আসসালামু আলাইকুম, আমি নীলা চলে এসেছি আপনাদের জন্য মজার একটা বর্ষাকালের রেসিপি নিয়ে। বর্ষাকালের রেসিপি কেন বললাম? এটা হলো চাল কুমড়া। চাল কুমড়া কিন্তু বর্ষাকালেই বেশি পাওয়া যায়, এটা বর্ষাকালের সবজি। তো এটা আজকে চাক ভাজা করা হবে। তো এই চাক চাক করে কেটে নেওয়া হয়েছে চাল কুমড়াটা, আর চাল কুমড়াটা কিন্তু কচি। আর আমি একটা চাল কুমড়া দিয়ে দুই রকমের রেসিপি করব, যদিও আমি আলাদা আলাদা রেসিপিটা দেব আপনাদের সাথে। তো এইখানে অর্ধেক চাল কুমড়া আমি কেটে চাকচাক করে কেটে নিয়েছি। এখানে আমি হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়া, আদা রসুন বাটা এগুলো সব দিয়ে দিব। দিয়ে সুন্দর করে আলতো আলতো হাতে এগুলো সুন্দর করে মশলাটা মাখাবেন। যেমন বিয়ে মানে যার বিয়ে তার হলুদ মাখায় না, কারণ সারা জীবন সংসারে জইলা পুরো ছাইব। তো এইভাবে সুন্দর করে হলুদ মরিচ মশলা দিয়ে চাকচাকগুলো সুন্দর করে এইভাবে মাখিয়ে নেবেন। তো মাখানোর পরে তো আমি চলে গেলাম মাটির চুলাতে, যেহেতু আমি অন্য চুলাতে আমি অন্য রান্না করতেছি। আর এখন কারেন্টের খুবই সমস্যা আমাদের বাংলাদেশে কারেন্ট আসে আর যায়, একটা গান আছে না, সে তো আসে যায় সেরকম আর কি। তো আমি এখন চুলা জ্বালায় নেব। তো মাটির চুলা জ্বালানো, আমি যদিও তেলের দাম বাংলাদেশে প্রচুর, তো আমি তাও তেল দিয়েই চুলাটা জ্বালাচ্ছি, কারণ আমি চুলাটা জ্বালাইতে পারি না। তো এই প্যাকেটটা দিয়ে সুন্দর করে চুলাটা আমি জ্বালিয়ে নেব। তো অল্প একটু কেরোসিন দিয়ে দিলে চুলাটা খুব সুন্দর করে জ্বলে যায়। তো এই দেখতেই পাচ্ছেন এখন কিন্তু চুলাটা আস্তে 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 ধরে যাবে। যারা নতুন নতুন চুলায় রান্না করতেছেন পারেন না, তারা আমার মতো এভাবে চুলাটা ধরায় নিতে পারেন। তো এইভাবে আমি চুলাটা ধরে নিব। চেষ্টা করলে মানুষ সবই পারে, জাস্ট শুধু চেষ্টা আর ইচ্ছা শক্তিটা খুব বেশি দরকার। আমি পারবো না এরকম বলা যাবে না, ইনশাল্লাহ আমি পারবো। প্রতিটা কাজই আপনার অটুট থাকতে হবে। যখন আপনার বিশ্বাসের উপরে আপনিও অটুট থাকবেন, সফলতা আপনার কাছে ইনশাল্লাহ আসবেই। তাই তো আমার চুলা ধরে গেছে, কড়াইটাও গরম হয়ে গেছে। তো আমি এখানে দিয়ে দেবো সরিষা তেল। আপনি যেই তেল খান আপনি সেই তেলটাই দিতে পারেন। তো এইগুলো আমি এখন দিয়ে দিব। এগুলো কিন্তু সুন্দর করে ভেজে নিব, একদম পুড়ে ফেলা যাবে না, আবার কাঁচা কাঁচাও রাখা যাবে না। তো এই পর্যায়ে আমি তেলে এগুলো ভেজে ভেজে নিব। আর চাল কুমড়া তো বড় হয়, একসাথে বেশি দেওয়া যায় না। তো এই তো দেখতে পাচ্ছেন আমি এখন উল্টিয়ে নিব। এক পাশ কিন্তু হয়ে গেছে, পুরোপুরি হয় না, হালকা। এটা কিন্তু আরও উল্টাইতে হবে। আর দেখতে পাচ্ছেন আমার চুলাটা খুব সুন্দর করে জ্বলে যাচ্ছে। এই দেখেন এই পাট হয়ে গেছে। এখন ওইটা যে হালকা ছিল ওইটা আবার সুন্দর করে একটু ভেজে নিব। তো এইভাবে সবগুলো আপনি ভেজে নেবেন। তো একটু সময় নিয়েই ভাজতে হবে, একসাথে অনেকগুলো ভাজা যাবে না। তো এই দেখতে পাচ্ছেন আমার চাল কুমড়ো কিন্তু সুন্দর মতো সবগুলো ভাজা হয়ে গেছে। আর এই চাল কুমড়া দিয়ে কিন্তু আপনার গরম গরম ভাতের সাথে একটু ডিম ভাজা শুকনো মরিচ দিয়ে মাশাআল্লাহ অনেক মজা লাগে। তো এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ। এখানে কিন্তু আর কিছু প্রয়োজন নেই আপনার, কারণ সমস্ত মশলা কিন্তু আমি আগেই চাল কুমড়ায় দিয়ে দিছি, এই জন্য আর মশলার প্রয়োজন নেই। আর যদিও আপনার যদি মনে হয় সেই ক্ষেত্রে আপনি দিতে পারেন। এখানে কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কাঁচামরিচের ভিতরে, আপনারা লবণটা পেঁয়াজ কাঁচামরিচের ভিতরে দিয়ে দেবেন। তো এটা সুন্দর করে কুমড়োর সাথে সুন্দর করে পেঁয়াজ কাঁচামরিচগুলো নাড়াচাড়া দিয়ে আলতোভাবে সুন্দর করে মাখিয়ে নেবেন, মাখিয়ে বলতে সব মশলার সাথে যেন এটা মিশে যায়। তো এই পর্যায়ে এইভাবে হয়ে গেছে। এখন আমি এগুলো নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন, যদিও আমার ক্যামেরাটা ধুমার জন্য ঘোলা হয়ে যায়, আসলে ধুমা হয়। তো এই তো হয়ে গেছে। এখন আমি এগুলো সবগুলো তুলে নিব। আর এগুলো অবশ্যই এরকম টেস্টি করে খাওয়ার চেষ্টা করবেন। যারা খেয়েছেন তারা তো খেয়েছেন। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালারও এসেছে, আর দেখতে কিন্তু খুব লোভনীয় হয়েছে। আর খাওয়ার কথা কি বলবো, মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছে, মজাদার। এখন চলেন আমরা ডিম নেই, ডিম ভাজা শুকনো মরিচ আর চাল কুমড়া চাক চাক করে ভাজা। এটা কিন্তু খুব মজাদার। টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন সুস্থ।